সেই সেই ভগবত অংশ, ভগবত স্বরূপে যে ভগবান অবস্থান করছেন, যে স্বরূপে অবস্থান করুন, কৃষ্ণ, রাম, নারায়ণ, শিব, যে স্বরূপেই ভগবান আসুন, ভগবান তো অনন্ত রূপ ধারণ করতে পারেন, সব রূপেই আছেন। কখনো শিব রূপে আসেন, কখনো রাম রূপে আসেন, কখনো শ্যাম রূপে আসেন, কখনো চতুর্বাহু, ভিন্ন ভিন্ন রূপ আস্বাদন করান, ভিন্ন ভিন্ন রূপেই তাকে আসতে হয়। কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসেন। কেন আসেন? কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। কথাটার দিকে ভালো করে ধ্যান দেবেন। ধর্মের যখন গ্লানি হয় তখন তখন আমি আসি, ধর্মের ওপর যখন অত্যাচার হয় তখন তখন আমি আসি, ধর্মের ওপর যখন ব্যভিচার হয় তখন তখন আমি আসি, ধর্মকে কেউ মানল না তখন আমি আসি। ধর্ম মানে ধৃধাতু, যার অর্থ ধারণ করা, সত্যকে ধারণ করা, সত্য সনাতন ধর্মকে গ্রহণ। যারা এই সত্যকে ধারণ করল না, যারা মিথ্যাকে ধরে থাকলো, তখন ধর্মের উপর অত্যাচার হলো, তখন তখন আমি আসি। এবার ভালো করে শুনবেন, আমরা সবাই সনাতনী। সনাতন ধর্ম ছাড়া জগতে আর কোনো ধর্ম নাই, একটাই ধর্ম, তার নাম সনাতনী। একটাই ধর্ম মহারাজ? বলে হ্যাঁ, মা যেমন এক হয়, পিতা যেমন একটাই হয়, ধর্মও একটাই। বলে তাহলে অন্যান্য যে ধর্মগুলো আমরা দেখতে পাই, ওকে ধর্ম বলে না। ধর্ম শব্দটা যদি আমরা বিচার করি, ধর্ম, এই ধর্ম শব্দটা সংস্কৃত শব্দ, এটা আরবিয়ান কোনো শব্দ নয়, এটা ওই বিদেশ থেকে আসা কোনো শব্দ নয়, এটা পাশ্চাত্য দেশের কোনো শব্দ নয়। এই শব্দ আমাদের দেশি শব্দ, এই শব্দ ভারতবর্ষের শব্দ, এই শব্দ আমাদের সংস্কৃত শব্দ, এই শব্দ আমাদের শব্দ, এই শব্দ সনাতনী শব্দ। এই শব্দ কি? ধর্ম। ধর্ম কাদের? ধর্ম আমাদের। এই জন্য ধর্ম যদি শব্দ কেউ ব্যবহার করে, তবে বুঝে নেবেন ধর্ম একটাই, তার নাম সত্য সনাতন। তবে আর যত কিছু আছে, যত কিছু দেখি, যা দেখি, চৈতন্য ভাগবত বললেন, ধর্ম নামী আর যা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর। ধর্ম নামে আর আজকে যা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। যে ধর্ম নামে আর কিছু দেখতে পাও, সব ছল, চাতুরি, প্রতারণা। ধর্ম একটাই, তার নাম সত্য, তার নাম সনাতন, তার নাম পরম ধর্ম, তার নাম হিন্দু ধর্ম। যা বলুন আপনারা, একটাই। কেউ যদি বলে হিন্দু, সত্য সনাতন ধর্ম না হিন্দু ধর্ম? বলে সত্য সনাতন ধর্মেরই আরেক নাম হিন্দু ধর্ম। হ্যাঁ, বলে হিন্দু কেন? বলে হীনং দূষয়তি, মানে যা কিছু হীন তা আমরা শুধু দোষ দিই না, তা আমরা পরিত্যাগ করি, তা হিন্দু বলা হয়। এই জন্য যা হীনং, যা হীন, যা অন্যায়, যা ভুল, যা খারাপ, যা পাপ, তাকে আমরা পরিত্যাগ করি। আমরা সনাতনী, আমরা হিন্দু, এই জন্য হিন্দু। যা অন্যায় তাকে আমরা পরিত্যাগ করি। এটা আমাদের শাস্ত্র, এটা আমাদের ধর্ম। এ ধর্ম কেমন? ধর্মের নিয়ম কেমন? আমরা কেবলমাত্র যোগ বিয়োগ কেবল অঙ্কের খাতায় করি না, আমরা যোগ বিয়োগটা আমাদের জীবন চরিত্রে করি। আমরা যারা হিন্দুরা যোগ বিয়োগ আমরা কেমন করে জীবন চরিত্রে করি গো? আমরা যোগ করি ভালোকে,
যোগ করি জীবনের সার বিষয়কে, অসারকে আমরা বিয়োগ করি। এ আমাদের জীবন চরিত্রে প্রতিদিনের ঘটনা ঘটতে থাকে। প্রতি মুহূর্তে আমরা আমাদের জীবনে যোগ করি ভালোকে, মন্দকে চিরকালের জন্য বিয়োগ করবার চেষ্টায় আমরা রত হই। আমরা হিন্দু, আমরা সনাতনী। বলো না গো রাধে রাধে। এ হলো আমরা হিন্দু, আমরা সনাতনী। কি তাহলে জগতে একটাই ধর্ম, অন্যান্য বিষয়? আর যারা যারা বলে অমুক 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 অমুক, তারা কারা? বলে এগুলো মত পথ পন্থা পরবর্তীতে এসেছে, এই 1400 বছর আগে এসেছে, এই 2024 তার আগে এসেছে। আর কোটি কোটি বৎসর, হাজার নয়। এমনকি জানেন, যখন পৃথিবীর রসাতলগতা ভাগবত বর্ণনা করেছে, সব পুরাণেই বর্ণনা করেছে, পৃথিবীর রসাতলগতা, পৃথিবী উৎপত্তি হয় নাই, পৃথিবীর আবির্ভাবও ঘটে নাই, তখন ভগবান ব্রহ্মাকে আদেশ করেছেন, চতুশ্লোকী ভাগবত 4টি মন্ত্র দিয়েছেন। আর মন্ত্র দেওয়ার পর তাকে পৃথিবীকে উদ্ধার করতে বলেছেন, পৃথিবীতে মানব সৃষ্টির আদেশ দিয়েছেন, সৃষ্টিকর্তা হিসেবে তাকে নিয়োগ করেছেন। দেখুন, যখন পৃথিবীও ছিল না, তখন ছিল সত্য সনাতন ধর্ম। বলো না গো রাধে রাধে। আর এই 1200, 1300, 1400 বছরের আগের তোমাদের সমস্ত বিষয়কে তোমরা এখন ভুলবে, একে ধর্ম বলে? ধর্ম তো একটাই, ধৃ ধাতু, যার অর্থ ধারণ, সত্যকে ধারণ, নিয়মকে ধারণ, নীতিকে ধারণ, নিষ্ঠাকে ধারণ করবার নাম ধর্ম গো। সেই ধর্ম কি? সেই ধর্ম আমাদের। কিন্তু বুঝলাম না যে কথা বলছিলাম, যে কথা বলবার জন্য এতগুলো কথার প্রস্তাবনা। ভালো করে বুঝে নিন, মানুষ হয়ে জন্মেছি, কি হলাম? ভগবান আমাকে অন্য কোনো পশু পাখি রচনা করেন নাই, সুন্দর একটা মানুষ রূপে তৈরি করেছেন। আর সেই মানুষই একমাত্র ধর্ম করতে পারে। মানুষ পারবে ধর্মের অনুভব করতে, মানুষ পারবে নিজস্ব ধর্মকে ধরে রাখতে। এ মানুষের জন্মগত অধিকার। তুমি ধর্ম গ্রহণ করবে, তুমি ধর্ম করবে, তুমি ধর্ম রক্ষা করবে, ধর্মের প্রতি তোমার শ্রদ্ধা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, তোমার এই শ্রদ্ধা অটুট অক্ষুণ্ণ থাকবে, তুমি ধার্মিক। শুনে নাও, এই যে তুমি ধার্মিক, এটা তোমার জন্মগত অধিকার, তুমি ধর্মকে ধরবে। কিন্তু হায় সর্বনাশ, আজ এই কলিযুগের ভয়ঙ্কর ঘোর কলিতে এসে পৌঁছেছি। যদিও কলিকালের এখনো কিছুই হয় নাই, সবেমাত্র কলির সন্ধ্যা প্রথম চরণ। এই সময়ে কলির এই ভয়ঙ্কর অবস্থা, মানুষ আর মানুষ নাই, মানুষ আর মানুষ নাই। ধর্ম কোথায় গেল? ধর্ম আছে, ধর্মও নাই। অন্যান্য যারা মত পথ পন্থা, তারাই বরঞ্চ নিজের কথাকে প্রচার করে বললেন, দেখো দেখো আমরা কত এগিয়ে আছি, আমরা কত এগিয়ে আছি, আমাদের ধর্ম শিক্ষায় এগিয়ে, আমাদের ধর্ম চর্চায় এগিয়ে। আর একমাত্র আমরা সনাতন ধর্মের মানুষরা সবাই সেকুলার সেকুলার হয়ে গিয়েছি, সর্বধর্ম সমন্বয় ঘটাচ্ছি না জেনে, নিজের ধর্মকেই জলাঞ্জলি দিচ্ছি। কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই, সব ধর্মই তো সমান। নিজের বাপকে লাথি মেরে অন্যের বাপকে ফাদার বলে, আব্বু বলে ডাকছি। সব তো সমান। খ্রিস্টানরা এগিয়ে এসেছেন, গ্রামে গঞ্জে প্রবেশ করে বলছেন, চলো এই যিশুর নাম করলে তোমার রোগ সেরে যাবে, নাও, তোমাকে পয়সা দেওয়া হবে, ওষুধও দেওয়া হবে, তোমার ছেলের জন্য পড়াশোনার ব্যবস্থাও করা হবে, তোমাকে কিছু ভ্রাতাও দেওয়া হবে, কিছু টাকা দেওয়া হবে, তুমি গরিব তো, তার জন্য কিছু অর্থের ব্যবস্থা করা হবে, তোমায় টাকা দেব। তার মানে কি বলো তো? টাকার লোভে পড়ে মানুষ
নিজের বাপকে বাপ বলে না ডেকে পাশের বাড়ির বাপকে বাপ বলে ডাকছে। আর আমরা চুপ করে আছি। গ্রামে গ্রামে প্রবেশ করছে, তপশিলি উপজাতিদের কাছে পৌঁছে যাচ্ছে, যারা দীন দরিদ্র, এমনকি সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে। এরা বিদেশি সংস্থা অর্থের লোভ দেখিয়ে নানা প্রকার ভাবে ভুলিয়ে ভালিয়ে সরল সোজা মানুষগুলোকে ধর্মান্তরিত করছে। এমন পরিবেশ, এমন পরিস্থিতি তৈরি করেছে। এরা বলছে যিশু ছাড়া কিছু নাই, না আমরা কালী পূজা করব, না দুর্গা পূজা করব, না আমরা কৃষ্ণ পূজা করব, এই কিচ্ছু না, ওইসব কিছু না, সব যিশু। যিশু কখনো বলে নাই আই এম গড। ভগবান কৃষ্ণ বলেছে, গীতায় নিজের বুক চাপড়ে বলেছিলেন, নিজের বুকটা টান টান করে বুকটা চাপড়ে চাপড়ে বলেছিলেন, হ্যাঁ একমাত্র ভগবান আমি, ইয়েস আই এম গড। না হযরত মুহাম্মদ বলেছেন আমি আল্লাহ, না যিশু বলেছেন আমি ভগবান, না গৌতম বুদ্ধ বলেছেন আমি ভগবান। ভগবান নিজের দিকে তাকিয়ে বলেছেন, নিজের দিকে আঙ্গুল দেখিয়ে দিয়ে বলেছেন, মাম একম শরণং ব্রজ, একমাত্র আমাকে শরণ নাও। শরণ নেবার জায়গা কোথায়? ধর্ম কোথায়? ধর্ম তো একটাই। এই জন্য ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, একম একম নদ্বিতীয়ম, একম অদ্বিতীয় নাস্তি, আর দ্বিতীয় কেউ নাই, একমাত্র আমাকে শরণ নাও, একমাত্র আমি। মাম একম শরণং ব্রজ ইহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। একমাত্র আমাকে শরণ নাও, আমি ছাড়া আর জগতে কেউ নাই। আর যত ধর্ম 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 করছো, কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য। কেন বললেন ধর্ম পরিত্যাগ করো? কেন বললেন? কোনটা পরিত্যাগ করতে বলছেন? যেটা ত্যাগের বিষয় সেটাই তো ত্যাগ করতে বলবেন। ধর্ম, কোন ধর্ম ত্যাগ করতে বলছেন? পরম ধর্ম ত্যাগ করতে বলেন নাই, সত্য সনাতনকে ত্যাগ করতে বলেন নাই, সেটাকে ত্যাগ করতে বলেছেন। যা নিয়ে তুমি বসে আছো তাকে তোমাকে ত্যাগ করতে বলেছেন। যা ধর্ম না, যা ধর্মের নামে চলছে তা তোমাকে ত্যাগ করতে বলেছেন। কেন বলে? ত্যাগ করে কি করবে? আমার হও, আমার কাছে এসো। ভুল জায়গায় আছো, ভুল কথা বলছো, ভুল সিদ্ধান্ত নিচ্ছ, ভুলের স্থানে অবস্থান করছো, আমার কাছে চলে এসো, একমাত্র আমার কাছে। আমি ছাড়া জগতে আর কেউ নাই। জগতে আমি ছাড়া আর কিছু নাই, আমি একমাত্র। আমাকে ছাড়া আর যদি কেউ একবার দেখো নিজেকে, তবে জেনে নিও তুমি ভুল জায়গায় আছো, তোমার ধর্ম নাই। এই জন্য চারিদিকে উঠে পড়ে লেগেছে। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা খুব কঠিন। সবাই ধর্ম, সর্বধর্ম সমন্বয় ঘটাচ্ছে। হ্যাঁ, দুর্গাপূজায় ধর্ম সমন্বয় ঘটাচ্ছে, নিজের ধর্মকে রসাতলে পাঠিয়ে অন্য ধর্মের গুণগান গাইছে।
প্যান্ডেলের থিমের নাম সর্বধর্ম সমন্বয়। প্যান্ডেলে দিন রাত আজান হয়েছিল। এইবার জানেন, একটা প্যান্ডেলের এমন উদাহরণ আছে, আজান চলছিল আমাদের দুর্গাপূজায়, সনাতনীদের দুর্গাপূজায়, মাতা সনাতনীর পূজায়, সনাতনীর আরাধনায় আজান চলছিল সারাদিন। কিসের জন্য হচ্ছে এইসব জানো? শুধু আমরা জানি না বলে। আর অন্য পক্ষেরা কত সুযোগ নিচ্ছে জানা? কোনোদিন দেখেছিলে কোন মসজিদে দুর্গাপূজা হয়েছে? বলো, কোন মসজিদে দুর্গাপূজা হয়েছে? কোন গির্জায় হরে কৃষ্ণ মহামন্ত্রের আয়োজন হয়েছে? কোন খ্রিস্টানরা হরে কৃষ্ণের প্রচার করেছে? যারা যিশুর প্রচার করতে আসে তারা বলে, গলায় তুলসীর মালা দিয়ে দুটো হাত উপরে তুলে, বলো না গো গৌর হরি বল, বলো না গো গৌর হরি বল, বলে না। তবে হ্যাঁ, এই খ্রিস্টানরা যখন বুঝতে পেরেছে এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, তবে কোটি কোটি খ্রিস্টানরা হরির নামে এগিয়ে এসেছেন, ভগবান চৈতন্য মহাপ্রভুর বাণীকে সার্থক করেছেন। আহা, উচ্চস্বরে নাম করে জগত তরাইবার তরে, মনে মনে নাম করে নিজ তরিবারে তরে। এই পৃথিবীতেই আছে জগত যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে হরে কৃষ্ণ নাম, সর্বত্র প্রচার হবে যত নগরাদি গ্রাম আছেন। গির্জায় কোনোদিন রাম নামের ধ্বনি শোনা যায় না। দুর্গাপূজার পরে আমি খুব প্রতিবাদ করেছিলাম বলে রামচন্দ্রের আবির্ভাব দিবসে, না কৃষ্ণ আবির্ভাব দিবসে খুব প্রতিবাদ করেছিলাম। কয়েকটা গির্জায় কৃষ্ণ পূজা করেছে, লোক দেখানো। বলো না গো, ওইসবে আমরা বলছি না, ভুলবো না, বলার কোনো কথা নাই। ইতিহাসে প্রথম হয়তো এই প্রকার ঘটনা ঘটেছে, তবে এর মধ্যে ছল চাতুরি আছে নানা প্রকার। মসজিদে কোনোদিন হরির নাম হয় নাই, হরির নাম কেউ করে না, কিন্তু আমরা দুর্গাপূজায় সর্বধর্ম সমন্বয় ঘটাচ্ছি। আমরা সনাতনীরা এই প্রকার অপদার্থ, তারা নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে অন্য ধর্মের গুণগান গাইতে এরা পারে। নিজের বাপকে লাথি মেরে পায়ের নিচে ফেলে দিয়ে অন্যের বাপকে প্রশংসা করে। এরা হলো সনাতনী, এরা হলো হিন্দু, এরা আজকার হিন্দু। লজ্জা থাকা উচিত এদের, এদের এদের কোনো লজ্জা নাই, এরা নির্লজ্জ হয়ে গিয়েছে। এদের লজ্জা সেই দিন হবে যেই দিন এদের হৃদয়ে শুধু পবিত্র ভক্তি প্রবেশ করবে, সেই দিন বিশুদ্ধ সনাতন ধর্ম প্রবেশ করবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা সনাতনী, আমরা হিন্দু, আমাদের কি করণীয়? এখনো সময় আছে। মা, তোমাদের বলছি, তোমাদের একটা শক্তি আছে, মাতৃশক্তি। এই যে মাতৃমণ্ডলীর যারা আছো তারা হাত তোলো তো। মাতৃমণ্ডলী হাত তুলুন। এই আমার মাতৃমণ্ডলী, যারা এই ভাগবত মহাপুরাণ বা রাধারানীর কথার আয়োজন করেছেন, আপনারা কে জানেন? আপনি মনে মনে ভাববেন হয়তো আমি ওই বাড়ির ওই মহিলা গৃহবধূ, আপনি বলবেন আমি ওই বাড়ির মা, আপনি বলবেন ওই বাড়ির বড় বৌমা আমি। আপনার নাম ওই, আপনি গৃহবধূ, আপনি ওই স্কুলের চাকরি করেন। না না, এইটুকু পরিচয় তোমার না মা। তোমার একটা বড় পরিচয় আজকে শুনিয়ে দিচ্ছি। তোমার একটা পরিচয়ের নাম শক্তি। তুমি শক্তি।
কি শক্তি জানো? মাতৃশক্তি। তোমার মধ্যে সেই শক্তি অবস্থান করছে, তুমি সেই শক্তি ধারণ করতে পারো, সেই শক্তি ধরতে পারো, সেই শক্তিতেই তুমি ধর্মকে রক্ষা করবার ক্ষমতা আছে তোমার। মাতৃমণ্ডলী, তোমার মধ্যে সেই শক্তি, যে শক্তি জগতের সর্বোপরি শক্তি। স্ত্রিয়াহ সমস্তাহ স্তব সকল জগৎসু। সেই শক্তি মা, মাতৃশক্তি, মা জগদম্বার শক্তি, মা কালিকার শক্তি। সেই শক্তি চিন্ময়ী শক্তি, চেতনাময়ী শক্তি, চৈতন্য শক্তি। হ্যাঁ, ওই শক্তি তোমার মধ্যে আছে, তাকে জাগাতে হবে। আজকাল মানুষ কেবলমাত্র সংসারকে টিকিয়ে রাখার জন্য কামকে জাগরণ করে, শক্তিকে জাগরণ করবার মন্ত্র জানা নাই। এ মন্ত্রগুলো আজ শেখানো হচ্ছে। এ কথা কথা নয়, এ কথা মন্ত্র। সকলের কানে কানে গিয়ে পৌঁছাচ্ছে। কথা কথা নয়, এটা মন্ত্র। আপনাদের সবার কানে গিয়ে পৌঁছাক। আপনাদের মধ্যেও সেই শক্তি আছে, সকলের হৃদয়ে হৃদয়ে সেই ঊর্জা আছে। যে শক্তি নিহিত হয়ে আছে এমন নয়। সেই দিন বাবা শ্রী প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা, এই 4 দিন আগে তার কাছ থেকে এলাম, বাবা আমায় বলছিলেন, মানে সবার মাঝেই বলছিলেন, আসলে আমি ভাবছিলাম আমাকেই বলছিলেন। হ্যাঁ গো, সকলের হৃদয়ে সেই চিৎ শক্তি, সকলের হৃদয়ে সেই চেতনা শক্তি, সকলের হৃদয়ে সেই পরমাত্মার সেই পবিত্র শক্তি, সকলের হৃদয়ে সেই ধর্ম রক্ষার শক্তি নিহিত হয়ে আছে। তাকে জাগরণ করতে হবে, তাকে জাগাতে হবে। হ্যাঁ, প্রতি মুহূর্তে তাকে জাগাতে হবে। যেমন তেমন ভাবে চুপচাপ বসে থাকলে হবে না। ধর্ম রক্ষায় জীবন দিয়ে দিতে হবে, ধর্ম রক্ষায় প্রাণ দিয়ে দিতে হবে। ধর্ম রক্ষার ক্ষেত্রে কোনো কৃপণতা নাই, প্রাণেরও কৃপণতা নাই। হ্যাঁ, অস্মাকম প্রাণরক্ষার্থম, যদি ভগবানের কাছে প্রাণ রক্ষার দাবি করি, তবে প্রাণ রক্ষার হেতুই হলো ধর্ম রক্ষা। যদি ধর্ম রক্ষা না হয়, তবে এই প্রাণ দিয়ে কি করব? এই প্রাণের কোনো অস্তিত্ব নাই। যেখানে সত্য সনাতন ধর্ম রক্ষা হবে না, সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নাই। যেখানে গোহত্যা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে, সেখানে আমার প্রাণের কি আছে? আমার ওই প্রাণের কোনো প্রাণ রক্ষার তাগিদ নাই। যেখানে আমার গোমাতা হত্যা হচ্ছে, যেখানে গো রক্ষা হয় না পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে, এই মাটিতে গো রক্তে ভিজে যায় মাটি, অপবিত্র হয়ে গেছে। চারিদিকে অপবিত্রতায় আমরা ভুগছি। আমাদের জীবন রেখে আমরা কি করব? ওগো সনাতনীরা, এইবার তো বোঝো আমাদের করণীয় কি। সেই দিন তোমরাই এসেছিলে। হ্যাঁ, এক একজন মা বীরাঙ্গনা হয়ে এসেছিলে, বীর বিক্রমী যুদ্ধ করেছিলে সেই দিন ইংরেজদের বিরুদ্ধে। কত যুদ্ধ করেছিলে তোমরা মায়েরা, একটার পর একটা অস্ত্র চালিয়েছে, তবু ভারতবর্ষে তিরঙ্গাকে হাতে নিয়ে জয় ভারত মা, জয় ভারত মা বলে এগিয়েছিলে। জীবন চলে যাক, ভারত মায়ের জন্য জীবন দিয়ে দেব। আজও সেই দিন এসেছে। আজও সেই দিন এসেছে। ধর্ম রক্ষার জন্য আজ যুদ্ধ হবে। ধর্ম রক্ষার জন্য জীবন সঁপে দিতে হবে। এই জীবনটা সেই জন্যই তৈরি হয়েছে। এই জীবনের উদ্দেশ্য আহার নিদ্রা মৈথুন নয়। আহার নিদ্রা মৈথুন তো একটা পশুও করে, পাখিও করে। পৃথিবীর সব প্রাণী আহার নিদ্রা মৈথুনে ডুবে থাকে, কিন্তু সনাতন ভগবান
ভগবান বললেন আমার সনাতনী, আমার সন্তান, আমার ভক্ত, সেও যদি ওই পশু পাখির মতন আচরণ করে তবে কি হবে? আমাদের সেই জন্য জন্ম হয় নাই কেবলমাত্র আহার করব, আনন্দের উপভোগ করব, স্বার্থ বুদ্ধি টিকে থাকবে। ছেলে মেয়ে বউ এই নিয়ে কিপ্টে জীবন, বাদ বাকি সব ধেত্তেরি আর জ্বলে মরা। এই স্বার্থের জন্য আমার জন্ম হয় নাই। আমার জন্ম তো দেশ মায়ের চরণে নিবেদন করবার জন্য। আমার জন্ম সমাজ দেশ রাষ্ট্রের সেবায়, আমার জন্ম ধর্মের সেবায়, আমার প্রাণ ধর্মের সেবায়। সেই জন্য জন্মেছি।